ভালো হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে গেলে আমাদের দুই বোনের বিরিয়ানির দোকানে আসতে হবে সবাইকে। কিন্তু দু বোন কই? এখানে তো এক বোনকে দেখতে পাচ্ছি। আর এক বোনের শরীরটা একটু খারাপ, সেই জন্য আসতে পারি। 100 কিলোমিটার পথ অতিক্রম করে আজ কিন্তু আমি চলে এসেছি নদিয়ার মাঝদিয়া স্টেশনে, কারণ আজ যাব মাঝদিয়ার ফেমাস দুই বোনের বিরিয়ানির দোকানে। তো চলো যাওয়া যাক। আজকের ভিডিওটি মাঝদিয়ার দুই বোনকে নিয়ে। তাদের মধ্যে ছোট জনের বয়স 12 আর বড় জনের বয়স 17। দুই বোনই পড়াশোনায় অত্যন্ত ভালো। বড় জনের নাম সুনাইনি আর ছোট জনের নাম সায়নী। দুই বোনকেই দেখতে খুব মিষ্টি এবং তাদের ব্যবহার সত্যিই অতুলনীয়। মেয়ে দুটির বাবা একজন রাঁধুনি। হায়দ্রাবাদে রান্নার কাজ করতে করতে বাড়ি ফিরে নিজেই একটা বিরিয়ানির দোকান দেয়, আর তার এই হায়দ্রাবাদি স্টাইলের রান্না বেশ জনপ্রিয় হয়ে ওঠে সকলের কাছে। যেহেতু দোকানে তার দুই মেয়ে তাকে সাহায্য করতো, তাই দোকানের নাম দুই বোনের বিরিয়ানি। ফাইনালি আমি কিন্তু চলে এসেছি দুই বোনের বিরিয়ানির দোকানের সামনে। আমার এই দিকটা স্টেশন এবং যে বটতলার কথা সবাই বলে সেই বটতলা হচ্ছে এই। আর এখানে রয়েছে সোনাইনি। কেমন আছে সোনাইনি? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? ছোট বোন কোথায়? ছোট বোনের শরীরটা একটু খারাপ। ও আছে এখানে? না না, বুঝতেই পারছো সোনাইনি আজকে একা আছে, অনেক চাপ। ভিতরে পুরো সিট ভর্তি, মানে ওখানে লোক বসার জায়গা পাচ্ছে না, বাইরে এখন এত লোক। ব্লগাররা আসলে কেমন লাগে? কেমন লাগে বলতে ভালো লাগে, যদি না ডিস্টার্ব করে। অধৈর্য হয় না কোনো সময়? না না না, অনেক রকম তো থাকে, কেউ এসে ডিস্টার্ব করে, কেউ এসে যেগুলো বলার না সেগুলো কথা বলে, সেরকম কিছু? সেই সব মানুষের উপরেই রাগ হয়, তাছাড়া কারোর প্রতি আমরা ডিস্টার্ব ফিল করি না। কত হাড়ি বিরিয়ানি সেল হয়? 6-7 হাঁড়ি। 6 থেকে 7 হাড়ি? হ্যাঁ। আর প্রথমে একেবারে ফার্স্টে তখন কত হাড়ি? একদম যদি ফার্স্টের দিকে বলি তাহলে ফার্স্টে 70 পিস নিয়ে বসেছিলাম, একদম ফার্স্টে। আর তারপরে আস্তে আস্তে 1 হাঁড়ি 2 হাঁড়ি 3 হাঁড়ি যেত, আর এখন 6-7 হাঁড়ি। বিরিয়ানি কত করে? বিরিয়ানি 60 টাকা করে হাফ, আর ফুল 110 টাকা। ফুল 110 টাকা, 60 টাকা হাফ। হ্যাঁ। বিরিয়ানির সঙ্গে কি কি হয়? চিকেন চাপ আছে। চিকেন চাপ। বিরিয়ানিতে কি কি থাকে? বিরিয়ানিতে 60 টাকার প্লেটে থাকে 1 পিস আলু আর 1 পিস চিকেন, আর 110 টাকার প্লেটে থাকে 2 পিস চিকেন 1 পিস আলু। আচ্ছা, বিরিয়ানি সম্বন্ধে কিছু বলবে তুমি? বিরিয়ানি সম্বন্ধে বলতে আমাদেরটা তো একদমই হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি। তো কলকাতা স্টাইলের হায়দ্রাবাদি স্টাইলের মধ্যে অনেক পার্থক্য আছে। মানে যারা কলকাতা স্টাইলের বিরিয়ানি খায় তারা যেমন হট করে এসে হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি খেতে পারবে না, সেরকম যারা হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানি খায় তারা কিন্তু হট করে কলকাতা টেস্টটা একটু আলাদা মনে হয়। অনেক আলাদা, অনেক প্রচুর। প্রসেসিংটা মানে আমি শুনেছি নাকি কাঁচা মাংস দিয়ে হয়, যেমন? হ্যাঁ, কাঁচা চিকেন একদম নিচে দিয়ে তারপরে দম দেওয়া হয়। মানে কোনো রকম কষানো টষানোর কোনো ব্যাপার না, মশলা দিয়ে চিকেন দিয়ে দম দেওয়া হয়। এখন তো ইউটিউব ফেসবুক খুললেই মোটামুটি দুই বোনের ভিডিও আসতেই থাকে। সোশ্যাল মিডিয়া এখন তোমাদেরই ভিডিও অল টাইম, যেখানেই যাচ্ছে সেখানে ইউটিউব ফেসবুক। তো আমি একটু জানতে চাই ওই ভাইরাল হওয়ার পেছনের গল্পটা কি? গল্পটা বলতে এমনি একটা দাদা আমাদের দোকানে বিরিয়ানি খেতে আসে, প্রায়ই আসে দাদাটা। তো সে ফুড ব্লগার, ভিডিও টিডিও বানায়। নাম? তো চিয়ামতাক, ভালো নাম রাহুল, এমনি চিয়ামতাক চ্যানেলের নাম, দুটো হাব। তো সে এসে একদিন আমার বোনের ভিডিও করে নিয়ে গেছিল, অনেকদিন আগের কথা, সেটা প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। তো তারপরে একদিন আমি আর বোন ছিলাম, তখন আমাদের একটা ভিডিও করে নিয়ে যাই যে চল তোদের একটা ভিডিও করি। তো তারপরে আস্তে আস্তে আসা স্টার্ট হলো ব্লগারদের, আর আস্তে আস্তে এইভাবেই ভাইরাল আর কি। আর এখন তো যা পরিস্থিতি, সামনে আরো কিছু বিরিয়ানির দোকান আছে, তারা তো মানে কাস্টমার ডেকেও পাচ্ছে না, আর এখানে তো লাইন লেগেই থাকছে। এটা অ্যাকচুয়ালি বলা আমার উচিত হচ্ছে না, তবুও আমি বললাম। খারাপ লাগছে, ছোট বোন আসেনি আজকে, আমরা দেখে নিলাম, কথা বলে নিলাম, এবার আমরা বিরিয়ানি খেয়ে দেখবো কি আছে। শুধু চিকেন বিরিয়ানি না মটন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি, মটন আমরা করি না, অনলি অনলি চিকেন। চিকেন। আর কিন্তু বিরিয়ানি টেস্ট করে দেখবো, খেয়ে দেখবো বিরিয়ানির স্বাদ কেমন। একটা আলু, একটা চিকেন। আচ্ছা, তুমি হাফ প্লেটে একটা আলু একটা চিকেন দিচ্ছ, ফুল প্লেটে কি হিসাবে হয়? ফুল প্লেটে 2টো চিকেন, একটা আলু। ফুল প্লেটে 2টো চিকেন। এবার দেখছি আমরা চিকেন চাপ। চিকেন চাপের ঝোলটা অল টাইম এরকমই হয়? হ্যাঁ। অনেক জায়গায় দেখছি না একটু গাঢ় গাঢ় গ্রেভি। না না না, আমাদের এরকমই হয়। আচ্ছা, চলো খেয়েই দেখবো। এটা একদমই আলাদা, খেয়ে দেখলেই বুঝতে পারবে। তো ফাইনালি আমার হাতে পেয়ে গেছি বিরিয়ানির প্লেট। এখানে হাফ প্লেট বিরিয়ানি আছে, আর এখানে আছে একটা চিকেন চাপ।
তো এবার কিন্তু খেয়ে দেখবো, টেস্ট করবো, আর খেতে খেতে সুনাইনির সঙ্গে কথা বলবো। তো চলো খেয়ে দেখি। তবে যাই বলো, আজকে ও একা রয়েছে যার জন্য ভীষণ চাপ। আমি তো এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমি মানে ভিডিও করবো কি আমি মুখে বলতেই পারছি না, আমার কেমন খারাপ লাগছে এত ভিড়ের ভিতরে। তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের দেখানো। তো হাফে এইটা হচ্ছে হাফ আলু, এইটা আলুর পিস, রাইসের কোয়ান্টিটি তোমরা দেখেই নিয়েছো, চিকেনের পিস এইটা। শুনাই চিকেনের ওয়েট কেমন হবে চিকেনের পিছে? 80-90 গ্রাম। একদিন আলু বেশি চিকেন কম দেয়, চিকেন বেশি দেয়, আলু আগে চিকেনটা দেখি, এরকম আজকে আলুটা বেশি দিয়ে যেহেতু কষা হবে ধরে দিয়েছি, ধরে আচ্ছা, এবার পুরো নরম হয়ে গেছে। 10 টাকা খুচরা আছে? চিকেনের কোনো গল্প না ভাই, পুরো ঠিকঠাক কই আছে। জায়গা আছে দাও, কই কেউ আবার ভেবে বসে না কাঁচা চিকেন দেওয়াই কেমন কি, খুব ভালো সেদ্ধ হয়েছে, উপযুক্ত বিরিয়ানির সঙ্গে। দাও 20 টাকা চলো খেয়ে দেখি। অনেক কথা বলে তুমি বিরিয়ানি হাতে নিয়ে এতক্ষণ কথা বলা ঠিক না। না হ্যাঁ, সুন্দর টেস্ট আর ফ্লেভারটাও খুব ভালো। আলু দেখ, আলু কি সফট। চলো একটু আলু চিকেন দিয়ে খেয়ে দেখা যাক। আমিও সকালবেলা ওটাই ভাবছি, এখানে এত বিরিয়ানির দোকান থাকতে এখানেই কেন এত লোক আসছে। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা অত্যন্ত ভালো, ঠিক আছে, খুবই ভালো বিরিয়ানি, যেমন টেস্ট তেমনি ফ্লেভার। না না মুখে মুখে ফটো ফটো তোলা কেমন লাগে? ভালোই লাগে। খুব ভালো লাগে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি পড়ি 11। 11 আর বোন? বোন 8। দেখো আমার কতটা ব্যাড লাগ, আমি ছোট বোনের সঙ্গে দেখা করতে পারলাম না। ওর সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল, খুব। আমি ওর থেকে তো ওকে বেশি ভিডিওতে দেখি, আর আমার ভিডিওতেই আজকে ও নেই, কিন্তু বড় বোন রয়েছে। বিরিয়ানি খুব ভালো, বিরিয়ানি টেস্ট আমি বলে দিয়েছি, বিরিয়ানি সত্যিই খুব ভালো। আমি ভিডিও করছি বলছি না। এখানে কার কার দাদা তোমরা বিরিয়ানি খেয়েছো? হ্যাঁ, এই দোকান আগে খেয়েছো? কেমন লাগে তোমাদের? ভালো। আমি ভিডিও করছি বলে তার জন্য না, অ্যাকচুয়ালি এখানে বিরিয়ানি খুবই ভালো। তো চলো একটু আলু, চিকেন, পেঁয়াজ সবকিছু নিয়ে খাই। আর খেতে খেতে কথা বলছি, এটা বেশ আমার ভালোই লাগছে। সত্যি কথা বিরিয়ানিটাও খুব ভালো লাগছে, পরিবেশটাও খুব ভালো। দারুন দারুন। এবার চিকেন চপটা দেখাই। আচ্ছা এবার চিকেন চাপ, এটা আছে একটা লেগ পিসের সাইজে দিয়েছে হয়তো। 60 টাকা। চিকেন চাপ কত? চিকেন চাপ 30 টাকা। চাপের দাম হচ্ছে 30 টাকা। আচ্ছা এটা হচ্ছে লেগ সাইজে আছে, লেগের অংশটা আর কি। আচ্ছা আর ঝোলটা না, আমার কাছে ঝোলটা একটু পাতলা পাতলাই মনে হলো। ঠিক আছে, এই ঝোলটা তুই খেয়ে দেখি। পাতলা আর ঘন দিয়ে কিছু হয় না ভাই, সবকিছু হবে স্বাদে। তো খেয়ে দেখা যাক। খুব ভালো, দারুণ। তুমি এতক্ষণ খাইনি কেন এটা? চিকেন চপটাও খুব ভালো, আর আমি ঝোলটা পাতলা পাতলা বলছিলাম না শুনে, কিন্তু ঝোলটাও 60 টাকা। আমার এখানে 60 টাকা। খেতে খেতে অনেক কথাই বললাম, আমার খাওয়া অলমোস্ট প্রায় শেষ। আমি জানি শেষের পথে। তোমার কাছে জিজ্ঞেস করো, আচ্ছা তুমি কাজ এই যে পড়াশোনার ভিতরে এইটা করো, তোমার পড়াশোনার ক্ষতি হয়? ক্ষতি হয় বলতে আমাকে একটু কষ্ট করতে হয়, এটা হচ্ছে আসল কথা। মানে এই বিষয়গুলোকে ম্যানেজ দেওয়ার মতো সময় বার করে নিতে হয়। তো নেক্সট ইয়ার উচ্চ মাধ্যমিক নাকি? হ্যাঁ হ্যাঁ, নেক্সট ইয়ার উচ্চ মাধ্যমিক। এখন পরীক্ষা চলছে অবশ্য, হ্যাঁ। তার মধ্যেই দোকানে আছি, কারণ এগুলো ম্যানেজ করে নিতে হয়, কিছু করার নেই। একটু তো অসুবিধা হয় হ্যাঁ অবশ্যই। অসুবিধা হয়, আমি বলবো না অসুবিধা হয় না, প্রচুর অসুবিধা হয়।
এমনও সময় হয় হয়তো রাতে ঘুমাতেই পারি না পড়ার জন্য, এই যেমন সারাদিন দোকানে থাকছে, রাতে কি পড়তে হচ্ছে অনেকটা কাজে টাইম। কাজে বেশি অংশগ্রহণ কে করে, তুমি না বোন? বেশি বলতে বোনই বেশি থাকে, যেহেতু আমি পড়াশোনা নিয়ে একটু চাপে থাকি। এবার আমি প্রাইভেট যাই, এবার বোন তো কম যায়, সেজন্য বোন বেশি ভাগটা থাকে, আমি একটু কম থাকি। ভাইয়ের নাম কি রেখেছো ওটাই তো জানা না। ভাইয়ের নাম স্নিগ্ধজিৎ ঘোষ। ওহো, সেখানে তো আমি আমার স্যালাড খাইনি, আমি কিন্তু ভুলে গেছি। মানে এটা ভালো ওটা ভালো করতে করতে স্যালাড ওখানেই খেয়ে গেছে। যাই হোক, সে পরে খেয়ে নেবো। আচ্ছা, বিরিয়ানি খুবই ভালো। তোমরা ভালো তুমি ভালো। আমি কি ভালো না, তোমার সঙ্গে কথা বলা একটু এদিকে বলো। দেবো বিরিয়ানি একটা পার্সেল। তোমার এই বিরিয়ানির জগৎটা কবে থেকে? ওটা এক জায়গায়। আমাদের 2.5 বছর চলছে এখানে। এর আগে আমি হায়দ্রাবাদে থাকতাম। হায়দ্রাবাদ ওখানে হায়দ্রাবাদে করি, সৌদি করি। বাবাও হয়েছে, এখন ছেলের বাবাও হয়েছে, খুশি। তো সবাইকে মিষ্টি ফিষ্টি খাইয়েছো? আমাদের তো মিষ্টি খাওয়া না। একদিন বিরিয়ানি খাইছি। একদিন বিরিয়ানি খাইয়েছো? বাহ, তো বুঝতেই পারছো কাকু কত বড় মন, আর কাকু ছেলে হয়ে কতটা খুশি। আর ছেলের নাম কি রেখেছো? সিদ্ধজিৎ ঘোষ। খুব সুন্দর। তো দুদিন পরে সেও অনেক বেশি নাম করবে, ওইটা শেষ হলো? অবশ্যই তাকে পড়াশোনা তো অবশ্যই করাবে, তার সঙ্গে সে বাবার পাশাপাশি পড়াশোনা করা বিজনেস। মানে এখন থেকেই পড়াচ্ছ, পড়াশোনা করাবো না? আরে একটা বিজনেস করতে গেলেও তো পড়াশোনা লাগে। যতটুকু দরকার তা করবে। আচ্ছা, যতটুকু দরকার করবে। তুমি এই যে এই কথাগুলো বলো, তোমার ছেলেকে পড়াশোনা শেখাও না, বিজনেস করো, তার দিদিরা শুনলে কিছু বলে না তোমাকে? বলবো না। ওরাই তো করতে না পড়াশোনা করে বিজনেস করতে। পড়াশোনার মধ্যেই বিজনেস করতে। দেখো আমি কিন্তু আমার এটা হচ্ছে ক্লাসের ফার্স্ট, ছোট ভাই, ক্লাসের মধ্যে ফার্স্ট, ছোটটাও ফার্স্ট। তাহলে তুমি ঠিক করে বলো তুমি পড়াশোনা করো। হ্যাঁ ওইটাই কাকুটাকে দাও। পড়াশোনা করাবো না বলিনি, করাবো, তার মধ্যে বিজনেস। বুঝতে পারছো, ক্লাসের টপ গার্ল, সে নাকি পরীক্ষা দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখন সে দোকানও সামলাচ্ছে, পড়াশোনা করছে, তার পাশাপাশি এত কাজের চাপ। তাই অতুলনীয় সত্যি। আমি কি করছি, আমি তো এদের দেখে আমি অবাক হচ্ছি, আমি ছেলে মানুষ হয়ে কি করছি ভাই? শিখতে হবে, আমার কিছু শিখতে হবে, মোটিভেশন আমার লাগবে। ইচ্ছার উপরে। ভাইকে কে ভালোবাসে বেশি? সবাই আমাদের আর তুই বোনের? একে বেশি ভালোবাসে। আমি ওটাই, আমারও ওটাই টার্গেট আছে, আমি ভিডিও ভিডিও দেখে যত বুঝলাম। একে বেশি ভালোবাসে। আজকের ভিডিও ছিল এতটুকুই। এবার আমি বলবো তোমরা কিভাবে দুই বোনের বিরিয়ানির দোকানে যাবে। দুই বোনের বিরিয়ানির দোকানের লোকেশন হচ্ছে মাছদিয়া। তো মাছদিয়া তোমরা কিভাবে যাবে? মাছদিয়া নদীয়ার ভিতরে পড়ে, আর সেখানে যাওয়ার জন্য তুমি গেদে লোকাল ট্রেন ধরতে পারো, শিয়ালদা, দমদম, ব্যারাকপুর, যেখান থেকে খুশি ধরতে পারো। তো ব্যারাকপুর থেকে ধরলে 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 20 মিনিট মতো টাইম লাগে। আর মাছদিয়াতে পৌঁছে যাওয়া মানে ভাই দুই বোনের বিরিয়ানির দোকানে পৌঁছে যাওয়া, কারণ ওখানকার এতটাই জনপ্রিয় ওরা। তো তুমি মাছদিয়া স্টেশনে নেমে ওখান থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা, বটতলা একটা জায়গা আছে, সেই বটতলার ঠিক সামনে। তো আজকের ভিডিও ছিল এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।